মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5.5 শতক টোটাল জমি ওনার। আমরা 4.5 শতক জমির উপরে বাড়িটা তৈরি করছে, ডিজাইনটা তৈরি করছে। আমরা ব্যবহার করছি 4.5 শতক জমি। এই 4.5 শতক জমির উপরে 2টা ইউনিট কীভাবে করা হচ্ছে এবং প্রত্যেকটা ইউনিটের কম্বিনেশনটা কীভাবে করা হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে আমি ডিটেল এই বাড়ির খরচের হিসাব, পাইলিংয়ের খরচে কেমন হবে, ফাউন্ডেশনে কত খরচ হবে, কাস্টিংয়ে কত খরচ হবে এবং পূর্ণাঙ্গ এরকম একটা বাড়ির ছবির মতো তৈরি করতে কত টাকা খরচ হবে, প্রত্যেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দেশি এবং বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা দেশি এবং বিদেশ থেকে আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের উপর ট্রাস্ট করেন এবং আমাদেরকে আপনার বাড়ি নির্মাণ করার দায়িত্ব দেন। এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের জন্য। আমরা মনে করি যে আমরা আসলে আপনাদের কাছে খুবই খুবই কৃতজ্ঞ আমরা। তো দর্শক মণ্ডলী, আপনাদের স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য গ্রিন আর্কিটেক্ট সর্বদা প্রস্তুত আছে। আপনারা জানেন যে গ্রিন আর্কিটেক্টের অনেকগুলো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, সব মিলিয়ে প্রায় 100-র উপরে ইঞ্জিনিয়ার বর্তমানে কাজ করছে গ্রিন আর্কিটেক্টে। দর্শক মণ্ডলী, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমি ডিসক্রিপশনে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, সেখানে অনেক ডিজাইন আপনারা দেখতে পারবেন, আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এটা আপনার অনেক ভালো লাগবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আসি, তারপর আমি এই বাড়ি নির্মাণের খরচের হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে দুই দিকে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, দুই দিকে রাস্তা আছে। এখান থেকে এন্ট্রেন্স হবে, এন্ট্রেন্স হওয়ার পরে এখানে হচ্ছে গ্যারেজের জন্য যা স্পেসটা রাখা হয়েছে, গার্ডরুম রাখা হয়েছে, কিছু গ্রিন জন্য রাখা হয়েছে। আর এই রাস্তাতে আপনার 2টা দোকান রাখা হয়েছে, আর হচ্ছে এখানে গার্ডরুম রাখা আছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, আর এখানে লিফট এবং সিঁড়ি আছে, একটা কমন টয়লেট রাখা আছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আজ গ্রাউন্ড ফ্লোরটা। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব, কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন 935 স্কোয়ার ফিট, মাত্র 935 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, এখানে ড্রয়িং রুমটা, এখানে ডাইনিং রুমটা 2টা কিন্তু আলাদা করা আছে, একসঙ্গে না। তো ড্রয়িং ডাইনিং, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে আরেকটা কমন টয়লেট রাখা আছে। যেহেতু ড্রয়িং ডাইনিং আছে সেখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা এল টাইপের একটা বারান্দা রাখা আছে, আর এটা আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন 877 স্কোয়ার ফিট। লবি থেকে এই দরজে ঢুকবে, ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমে পাশে একটা কিচেন যেটা ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে এল টাইপের একটা বারান্দা রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এভাবে 3টা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে প্রথমে যে খরচটা আসবে সেটা আসবে আপনার পাইলিং খরচ। এই বাড়িটা 7তলা বাড়ি করতে 50 ফিট পাইলিং লাগছে। আমরা জানি 50 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি শতকের জন্য আপনার খরচ হবে 6 লক্ষ টাকা, 5 থেকে 6 লক্ষ টাকা। তো দর্শক মণ্ডলী, এখানে যেহেতু 5 শতক জমি, যেহেতু আমি 25 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপর ফাউন্ডেশন খরচ হবে 1000 টাকা স্কোয়ার ফিট। ফাউন্ডেশন বলতে পাইল ক্যাপ বোঝাবে, শর্ট কলাম এবং গ্রেড বিম, এ পর্যন্ত আপনার 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এখানে 20 লক্ষ টাকা খরচ হবে। তার মানে আগে 25,
এই পাইলিংয়ে 25 এবং ফাউন্ডেশনে 20, মোট 35 লক্ষ টাকা খরচ হবে মাটির তলে। এরপরে দর্শক মণ্ডলী, প্রতি তালা যদি আমি কাস্টিং করতে যাই সেক্ষেত্রে আমার 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে আমার প্রতি তালাতে প্রতি 13 লক্ষ টাকা খরচ হবে কাস্টিং করতে। সেক্ষেত্রে আমার 7টা ফ্লোরের জন্য 90 লক্ষ টাকা খরচ হবে কাস্টিং খরচ। সেই সাথে যদি আমি পাইলিং এবং ফাউন্ডেশন যোগ করি তাহলে 1,35 লক্ষ টাকা হইলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে বাড়ির, শুধু কিন্তু কাস্টিং স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে ছবির মতো যেমন আছে এরকম কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পাইলিং সহ লিফট সহ আপনি 2500 টাকা মিনিমাম খরচ হবে। তাহলে আমাদের মোট এই 7তলা বাড়িটা 4.5 ডেসিমেল জমিতে, আমি বলবো যে 5 ডেসিমেল জমিতে এরকম একটা 7তলা বাড়ি, 2 ইউনিট 7তলা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে 3,60 লক্ষ টাকা। 3 কোটি টাকার থেকে 3,60 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।